চোখ লেগে আসছে তার। কোনো মতেই যেন ঘুমে আর চোখ খুলে রাখা যাচ্ছে না। কখন যেন ঘুম চোখে লেগে এসেছিল তার। হঠাৎ একটা শব্দে ঘুম যেন নিমিষেই হারিয়ে গেল তার চোখ থেকে। ঘরের টিনের চালের ওপর কি যেন হেঁটে বেড়াচ্ছে এপাশ থেকে ওপাশ। সাহস করে উঠে বসলো সে। কৌতূহল নিয়ে ব্যাগটার কাছে গেল। দেখে ব্যাগ ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু ব্যাগের মাঝে সেই ঘণ্টাটি নেই। আবার টিনের চালের ওপরে কিছু দৌড়ানোর শব্দ। অনিল দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাহিরে। আধো আলোতে তাকাতেই দেখলো একটা কালো অবয়ব দ্রুত গতিতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। অনিল ভয়ে তখন জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেও সে যেন আজ সেই শব্দ বের করতে পারছে না। মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ ঘন্টার একটা মৃদু শব্দ ভেসে আসলো তার কানে। এক দৌড়ে ঢুকে গেল রুমের মাঝে। তারপরে আর কিছু মনে নেই তার। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগের কাছে গেল সে। ব্যাগ আর ঘন্টা যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। তার স্পষ্ট মনে আছে এখানে শুধু ব্যাগ ছিল, ব্যাগের মাঝের সেই ঘন্টাটি ছিল না। এই ঘন্টা থেকে সে এবার মুক্তি চায়। ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল অনিল। একটা বড় নদীর নির্জন মোড়ে এসে দাঁড়ালো। তারপরে আস্তে করে ব্যাগ থেকে ঘন্টাটা বের করে ছুঁড়ে ফেলে দিল নদীর মাঝে। মনে হলো তার অনেক বড় একটা চিন্তা নেমে গেল মাথা থেকে। বাড়ি ফিরে আসলো সে। প্রতিদিনের মতো কাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়লো সে। মাঝরাতে আবার টিনের ওপরে সেই দৌড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখে ব্যাগ যেমন রয়েছে তেমনই আছে, ঘরের ওপরে শব্দটার নেই। ভয়ে ভয়ে বিছানা থেকে এক পা দুই পা করে নেমে এলো অনিল। ব্যাগটা যেন তাকে কাছে টানছে। এগিয়ে গেল ব্যাগটার দিকে। কাঁপা কাঁপা হাতে ব্যাগটার দিকে হাত বাড়িয়ে দিল অনিল। ব্যাগটা হাতে নিতেই খুলে যেন ভয়ের একটা প্রচন্ড স্রোত বয়ে গেল তার শির দ্বারায়। ব্যাগের মাঝে সেই ঘন্টাটি, আর ঘন্টার গায়ে এখনো লেগে আছে পানি। মনে হচ্ছে এই মাত্র কেউ পানি থেকে সেটা তুলে নিয়ে এসেছে। একটা সামান্য ঘন্টা দেখে যে মানুষ এত ভয় পেতে পারে এটা সে উপলব্ধি করতে পারেনি। ব্যাগটা আবার রেখে শুয়ে পড়লো আর চিন্তা করতে থাকলো কি করা যায় এই ঘন্টা নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বাজারে বিক্রির জন্য নিয়ে যায় সে ঘন্টাটি। এক ভাঙাড়ির দোকানে বিক্রি করে ফিরে আসে সে। তারপর থেকে সবকিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। অনেক ভাবলো যাক, অবশেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেছে। এর ঠিক 7 দিন পরে একটা ছেলে ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো তার বাড়িতে। এসে বলল, আমাকে এক গ্লাস পানি দেন। পানি খেয়ে ছেলেটি ব্যাগটি এগিয়ে দেয় অনিলের দিকে। ব্যাগটা হাতে নিয়ে অনিল ভেতরে তাকিয়ে দেখলো সেই ঘন্টা। ছেলে তার দিকে তাকিয়ে বলল, এই ঘন্টা কেনার পরে বাবা এটাকে আমাদের বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে আমাদের পরিবারে কোনো কিছু ঠিক নেই। ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলো, বাবা সেই ঘন্টাটি নিয়ে এসে রুমের ভিতরে রেখে দিয়েছিল। হঠাৎ রাতে টিনের চালের উপর ভারী কিছু একটা হাঁটার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তিনি উঠে যান বাইরে দেখতে। দেখেন একটা কালো অবয়ব দ্রুত গতিতে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যায়। তিনি একটা চিৎকার দিয়ে দৌড় দিবেন, ঠিক এমন সময় অবয়বটা তার দিকে তাকিয়ে একটা ধাক্কা দেয়। আমরা বের হয়ে বাবাকে অবচেতন অবস্থায় পাই। তাকে রুমে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পরে বাবা আমাদের এই ব্যাপারগুলো বলেন। কিন্তু পরদিন থেকেই বাবার মাঝে একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করি আমরা। বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছেন সব সময়, কারোর সাথে কোনো কথা বলেন না। হাসি খুশি মজার মানুষটা যেন এক মুহূর্তে বদলে গেল আমাদের সামনে।